وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جنم تو نے دی ہے میرے دل میں یارب جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ صلی بختی کا چمکے ستارہ
हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही कशवत हसनत जमीअ खिसालिही सल्लो मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना बलगल उला बिकमालिही कशवत हसनत जमीअ खिसालिही सल्लो हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह शुदु माबुद तुमी एक अल्लाह बोलो ला इलाहा ला इलाहा नहीं कोनो माबूद कल्ला चारा बोलो नहीं कोनो माबूद कल्ला चारा एक खुदार पर दुई खुदायार तीन खुदा मोरा किछु मानी ना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানেশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় জান্নাতি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দোজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? গুরুত্বপূর্ণ এক মজলিস আপনারা বসছেন। যদিও গতকালকে এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আজকে এই জায়গাটা জান্নাতের একটা বাগান। যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। আরো বলতে পারি, যতক্ষণ বসা থাকবেন আপনি এবং আমার দ্বারায় গুনাহ না হওয়াটাই সম্ভব। কথা বলেন, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত পরিবেশে এখানে বসা ঠিক, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস হয়ে যায়। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা নরমাল এক বিছানায় বসে মৌমাছির মতো কোরআন শোনার জন্য ছুটে আসছেন। আপনাদের এলাকার সম্মানিত লোক, ব্যস্ত মানুষ, আপনাদের মহব্বতের মানুষ, আমাদের চেয়ারম্যান সাহেব উনিও এখানে বসা, মেম্বার সাহেব সহ আরো যারা আছেন সকলেই আজকে কোরআন শোনার জন্য আসছেন। রব্বি করিম যেন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরায় দেন, আমিন। আসুন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে ইখলাসের সহিত কিছু কথা বাহির করে দেয়, আপনাদেরকেও যেন ইখলাসের সহিত শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। আল্লাহ আপনাদেরকে মহব্বত করছেন, এই জন্য এখানে বসায় রাখছে। মহব্বত যদি না করতো তাহলে রাস্তা ঘাটে দুগান পাটে অযথা অকারণে নিষ্প্রয়োজন অনেক মানুষ ঘুরাইতেছে, কিন্তু তাদের মাঝখান থেকে আপনাকে আল্লাহ জান্নাতি এক মজলিসে সুস্থ অবস্থায় বসায় রাখছে। এটা বহুত বড় এক নিয়ামত। সবসময় খেয়াল রাখবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ মহব্বত করে, ওই সমস্ত বান্দাদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায়। মহব্বত করে বিদায় দ্বীনের কাজে লাগায় রাখছে। খুশি না বাজার আপনারা? আসুন আমরা এক জাতির, মুসলমান জাতির ক্লান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি। যেই সময় গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, অপমানিত, এই সময়টাতে আমরা কোরআন শুনতে আসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় মাহফিল চলছে, বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, 146 দ্বারা জারি হয়ে যায়। গতকালকে এক মাহফিল করছি মন্ত্রীর বাড়িতে, মন্ত্রী সাহেবের বাড়ির মাহফিল, কিন্তু এর পরেও এই মাহফিলটার মধ্যে 146 দ্বারা জারি। কথা বুঝতে পারছেন? আশ্চর্য না বিষয়টা? মন্ত্রীর বাড়িতে আবার 146 দ্বারা হয় কেন? কারণ হিংসা তো একটা আছেই, দুই পক্ষ হিংসা। এটাকে ইস্যু কইরা দিছে মাহফিল বন্ধ করে। মন্ত্রী সাহেব বলল মাহফিল হতেই হবে, হতেই হবে, এটা যে কোনো জায়গায় হোক। শেষ পর্যন্ত মসজিদে হইছে। মোট কথা হইল ভাই, এটা তো রাজনীতি মঞ্চ না, না রাজনীতি। আমরা কি এখানে রাজনীতি করার জন্য বসছি? আপনারা কি রাজনীতি শোনার জন্য আসছেন? এটা যদি রাজনীতির মঞ্চ হতো তাহলে সর্বোচ্চ 20-25 জন মানুষ থাকতো, তাও সবকিছু 500 টাকা করে দেওয়ান লাগতো, ঠিক নেই? আর এতগুলা মানুষও যদি হইতো তাহলে এখানে পুলিশ প্রোটেকশন দেওয়া লাগতো, নাইলে চেয়ার টেয়ার ভেঙে লওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোরআনের মাহফিল তো কোনো পুলিশও লাগে না। এই যে নীরব বৈশা রয়েছে, চতুর্দিকে কি পুলিশ আছে নিয়ন্ত্রণ করার জন্য? না, অটোমেটিকই সাইলেন্ট, চুপ হয়ে রয়েছে। কারণ আদব মুসলমান জানে, কোরআনের মজলিসে কিভাবে আদবের সহিত বসতে হয় আমাদের বাংলাদেশের মুসলমানরা ভালো করে জানে। এজন্য আমাদের মাহফিলে যদি লক্ষাধিক মানুষও হয়, কোনো পুলিশের দরকার নাই, ঠিক না? কেন? মানুষ আদব বুঝে। কোরআনের মাহফিল গুলা চালু করা দরকার। এই যে করোনা একটা ইস্যু, করোনা একটা দোহাই, এটা কিন্তু এক ধরনের গজব।
গজব না? তো আল্লাহরে তো আমরা রাজি করতে হবে। করুণার দোহাই দিয়া যদি কোরআন হাদিস বন্ধ করে, নামাজ বন্ধ করে যদি যার যার ঘরে ভিতরে ঢুকে বসে থাকি, আল্লাহ রাগান্বিত আরো বেশি হবে না? ঘরে বৈশাখী কেউ সেভে থাকতে পারছে? এক্সাম্পলের অভাব আছে। আমাদের অতীতে বড় বড় নেতা মন্ত্রীরা পর্যন্ত মারা গেছে, তারার দ্বারে কি মানুষ যাইতে পারে? একজন মন্ত্রীর কাছে যাইতে গেলে কয়েকটা গেট অতিক্রম করে কাছে যাইতে হয়। এটার ভিতরে করুণা ঢুকছে কেমনে? তোমার মাথায় কি এতটুকু ধরে না যেটা আল্লাহর গজব? করোনা যদি পাবলিকের ভিতরে থাকতো তাহলে আমরা তো এই পর্যন্ত, আমি তো অক্টোবরের 25 থেকে শুরু করছি, এই পর্যন্ত আমার বন্ধ নাই মাহফিল। তো আমার মাহফিলের একটা প্যান্ডেলতে তো একজনের করোনা হইতে শুনছি না। বুঝতে হবে এটা উপরের ফয়সালা। এয়ার কন্ডিশনের ভিতরে বসার পরে বেচারার করোনায় কামড়ায়, ঠিক না? অথচ তার কাছে যাইতে গেলে কত কিছু, মুখে লাগাইতে হবে, হাতে লাগাইতে হবে, হাওয়া লাগাইতে হবে, পুরো গ্লাস ফিটিং হয়ে সামনে যাইতে হবে। এখানে করোনা যায় কা? গজব বুঝে না। মশা জীবনে নাকা দামাইছে দেখছে? আচ্ছা, এই যে আমাদের নাকের দুইটা ছিদ্র, ইচ্ছা করলে কিন্তু ফুক ঢুকতে পারে, পিঁপড়া ঢুকতে পারে, মশা ঢুকতে পারে, কত আটকে রাখবেন আপনি? এখানে দারোয়ান রাখছে? হাতে লাড়া ছাড়া দেন না, অটোমেটিক গেট খোলা, এরপরে মশা ঢুকছে বলে মুখে তো ঢুকে কেন? ফেরেশতা এখানে আল্লাহ দিয়া রাখছে। গেল এক। 2 নম্বর হলো আমাদের জীবনে মশা ঢুকে না, নাকে দেও ঢুকে না, মুখে দেও না, ঘুমায় থাকি কানে দেও ঢুকে না। তোমার মাথা গিটা একবারও ধরো না, যেটা তো একটা গর্ত। আমি যখন ঘুমাইতে তখন তো আমার হুঁশ থাকে না। বিছনার বালিশের সাইডে দেখেন পিঁপড়া মাঝে মধ্যে হাঁটাহাঁটি করে, এরপর আমার কানে ঢুকে না। তার কারণটা কি? প্রত্যেকটা জায়গায় জায়গায় ফেরেশতা নিয়োজিত। আল্লাহর হুকুম ছাড়া একটা পিঁপড়া পর্যন্ত আপনার নাক দিয়ে ঢোকার ক্ষমতা নাই। আর করোনা বুঝে কামড়াইতো। ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই সচেতন থাকা দরকার, সচেতন অবশ্যই থাকতে হবে, কিন্তু মাহফিল বন্ধ কইরা না। কারণ দেশের 92% মুসলমান মানুষ ধর্মটাকে প্রাধান্য দেয় বেশি, ঠিক না? যদি মাহফিল বন্ধ করতে হয় অবশ্যই আমরা বন্ধ করব, তবে আগে সিনেমা হল বন্ধ করা দরকার। ওখানে তো সামাজিক দূরত্ব নাই। হলের ভিতরে কি 1 কিলোমিটার দূরে দূরে বসে? তবে আমরা জানি যতটুকু অনেক বান্ধবী লইয়া ঢুকে কোনো সময় এক সিটের মধ্যে 2 জন বয়। কথা বান্ধবীরা তো দূরে রাখতে পারে না, এমন সময় এক সিটের মধ্যে 2 সিট হয়ে যায়। ঠিক না? করোনায় কামরা না, সকল কামরানি বুঝে মাহফিল যত জায়গা যায়। ওই 24 তারিখ আজকের যে মাহফিল, আজকের মাহফিলটা ছিল আমার কুমিল্লা। পোস্টার লাগাইতে গেছে পুলিশে, কয় না ওনারা আনান যাবেন। কে রে? মানুষ বেশি হইব তো করোনায় কামড়াইব। পরে ওই মেম্বার সাহেব প্রোগ্রাম এটা নিছে। কথা বুঝতেছে? তো ভাই, মোট কথা হলো আমরা সবাই মুসলমান। আমাদের বিশ্বাস হলো একটা পিপিলিকা ঢুকতে গেল অনুমতি ছাড়া ঢোকা সম্ভব না, ঠিক নেই? যতটা করোনায় মারা গেছে ভিআইপি ছাড়া একজনও মারা গেছে না বাংলাদেশে। সব ভিআইপি পারসন এসির ভিতরে ঢুকে, মাগো মায়ের সিকিউরিটির অভাব নাই। তো আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, ঠিক নেই? নমরুদার নাকে দিয়া মশা ঢুকে গেল। আপনারা নাকাতে ঢুকছিনি মশা? ঢুকলেও এটা বিজ্জা জায়গা, তুমিরা জায়গা, ঠিক না? যে পানি লাগায় রাখছে আল্লাহ নাকের ভিতরে, মশা ঢুকলে এখানে গোসল গোসল করে এখানে শেষ। আর আবার নাকের ভিতরে দেখবেন জালি আছে, জালি বুঝিনি, নাকের ভিতরে চুল আছে, দেখবেন, দেখছেন না? আপনারা কি মনে করেন চুলটি অযথা? আল্লাহর কোন জিনিস অযথা না, অকারণে না। নাকের ভিতরে দেখবেন চুল আছে, কেন দিছে? একবার ভাবছেন এটি? এই চুলগুলা দিয়ে অনেক ধুলাবালু ভিতরে ঢুকতো, এগুলো আটকায় দেয়। এইগুলা ফিল্টার ভিতরে ঢুকতে পারে না। তো এই জায়গাতেও যদি কেউ ঢুকে, কোনো মশা টশা ঢুকে, বিজ্জা টিজ্জা কেন শেষ। কিন্তু নমরুদের নাকে যখন ঢুকছে তখন বিজায় কাম হয়েছে না, ঢুকায় নাকের রাস্তার থাকছে না। কারণ ওই জাজিমও গেছেন, ওইখানে একটা মগজ আছে, মগজটা খুব নরম, একেবারে সোয়ান ফোমের চেয়ে আরো নরম। মশা ওইখানে গিয়ে গদিত বইছে, বইয়া মাশাআল্লাহ আরামতি লাগে। বইছে কেমনে? আল্লাহ ঢুকাইছে, ঠিক নেই? এখানে বৈশাখে আজারে বৈশা দিছে।
ওখানে বৈশা রয়েছে পরে জিব্রাইল হলো ডিউটি। জিব্রাইল কে বইয়াতে কে লাভ নাই, কামড় দে। তোর না তোর মুখের মধ্যে একটা ইনসুলিন দিছি না, বলে হ, বলে এটা ঢুকা, জাজিমা ঢুকাই দে। নমরুদের মগজে যখন কামড় দিছে, নমরুজ অটোমেটিক রিমোট সারা নাচা শুরু করে দিছে। রিমোটে টিপ দিলে ফুতুলে নাচে না, আর হাতে এমনি নাচে। নাচতে 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 মাথায় তাপ্পড় দেয়, কোনো কাজ হয় না। একজনে মনে হচ্ছে মিক্রি বেমার হচ্ছে, দিছে জুতা দা বাড়ি কপালো, মাথার জুতা দা বাড়ি দিতে মশা ইনসুলিন বাই করে লেছে টান্দা, সুইচ একটা সেটা বাই করে লেছে। এখন এই জুতার অপর পিঠ দেখে আর সব বোনা, সেটার মধ্যে মেডিসিন আছে আমি তো জানি না। জুতা দা বাড়িতে বেদনা ছেড়ে দিছে, শুরু হইলো তার কপালো জুতার বাড়ি। তাও একা না, চাকরি দিছে একজনকে, খালি জুতা দা বাইরে মাসে এত 1000 টাকা বেতন। বুঝেন কিছু? আল্লাহর সাথে যারা বিয়াদবি করে, রাসূলের সাথে যারা বিয়াদবি করে, জুতার ফিটা দিয়া শেষ হয়। বুশরে জুতা দালামাইছে না, ফেরাউন পর্যন্ত, নমরুদ পর্যন্ত যাওয়ার দরকার নেই। তা আমরা যেটি দেখছি ইদানিং, যেটা বুশরে জুতা দা বাইরিয়া সাংবাদিকের জুতার বাড়ি খাই এলামছে। তো আমরা ইতিহাস থেকে কিছু শিখা দরকার। সম্মানিত সুদী, আসুন আমরা যদি ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর উপরে রাখি, আমাদের যদি রিজিক থাকে, একটা দানা পরিমাণ রিজিক থাকতে দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করবে না। প্রত্যেকটা মানুষের বাজেট আছে, কথা বলার বাজেট আছে, কতটা কথা বলবেন এটার একটা বাজেট করে আল্লাহ পাঠাইছে। বাজেট শেষ, আপনিও শেষ। রিজিকের বাজেট আছে, কতটুকু খানা খাইবেন। আপনি যে বন খাইতেন, খাইতে 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 তো লঙ্গি কুইল্লা গিট্টো কুইল্লা খাইতে আছে। এরে কারো খাইস না, তোর বাজেট আছে খাওয়ানো। তুই যেই পরিমাণ খাইতে যাস, বাজেট তো শেষ করে লেতে যাস। কথা এখন ঠিক না? খাওয়া শুরু করে চিন্তা করে না যে আমার খাওয়ানোর বাজেট আছে, একটু কম খাই। বাজেট শেষ, আপনি শেষ। এটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করা দরকার, ঠিক নেই? আসুন আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন। ভূমিকা লম্বা হবে, বিরক্ত হবে। আলোচনার শেষ, ফিনিশিং হলো লাস্টে। ভূমিকা হলো শুরু, আলোচনার ফাউন্ডেশনটা হলো ভূমিকা। যেই ব্যক্তি ভূমিকা বুঝে সে আলোচনা বুঝে। না, আমরা অনেকের ধৈর্য নাই, আই খালি সক্কা সাইডের চিন্তা করি, ওদের বাইরান সক্কা সাইড দেন। কিন্তু আসার পরে আগে একটু ধৈর্য নেওয়া দরকার, বলগুলা বোঝা দরকার, ঠিক না? আসুন আলোচনাগুলো একটু বোঝার চেষ্টা করি। বলুন আমাদের যাত্রা কোথার থেকে শুরু? কোথাতে বলেন? আলহামদুলিল্লাহ, দুই একজন লোক যারা সামনে বসছে, আমার ওয়াজ যারা অতীতে শুনে, এরকম কিছু লোক বলতে পারছে, বাকি সবাই চুপ। তার কারণ কি জানেন না? তিনটা জিনিস যারা না জানে এরা পাগল। তিনটা জিনিস যারা না জানে এরা সুস্থ না, এরা অসুস্থ। এক নাম্বার হলো আপনি আসছেন কোথার থেকে, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কি সুস্থ? আপনারা যদি মাহফিলের একজনে জিজ্ঞাসা, ভাই সাহেব আপনি আইছেন কোথার থেকে? তো ভাই এটা তো আমি কইতারি না, যে কই আছি দিতে জানি না। আচ্ছা তো ভাই আপনি আসেন কো? ভাই এটা আমি কইতে পারতেছি না, একটু ফোরে কইতে হইব, আমি চিন্তা ভাবনা কইরা। তা আপনি যাইবেন কোথায়? এটার তো কইতারি না। আপনারা সুস্থ বলবে না অসুস্থ? তা আমরা কোথার থেকে আসছি এটাই যদি আপনারা না জানেন তাহলে আপনারা সুস্থ কিভাবে? প্রত্যেকের যাত্রা শুরু জান্নাত থেকে। বলুন কোথার থেকে আসছেন? আমাদের যাত্রা শুরু জান্নাত থেকে। প্রশ্ন, পরিসমাপ্তি কোথায় হবে? পরিসমাপ্তিটা কোথায় চান? আবার জান্নাতে। শুরু যাত্রা জান্নাত থেকে, পরিসমাপ্তি আবার জান্নাতে। এটা টার্গেট। এটা কি? আমাদের টার্গেট থাকতে হবে, পরিসমাপ্তি আবার যেন আল্লাহ জান্নাতে করে দেয়। কিন্তু আমাদের টার্গেট তো জান্নাত না, আমাদের টার্গেট হলো গুলশান, বনানী, বসুন্ধরা, বাড়িদারা, ভিআইপি এলাকায় কিভাবে প্লট লওয়া যায়, বিল্ডিং করা যায়, ঠিক না? আমাদের প্ল্যান হইলো আরেকটা, টার্গেট হইলো আরেকটা। কিন্তু আমাদের পরিসমাপ্তিটা দরকার জান্নাত। যেহেতু আসছি জান্নাত থেকে, আসছি কোথায়? দুনিয়ায়। আসছি কোথায়? আসছি তো জান্নাত থেকে। আসছি কোথায়? দুনিয়া। যাব কোথায়? টার্গেট জান্নাতে। যাব জান্নাতে না, টার্গেট জান্নাতে। ফেস লাগায়েন না।
টার্গেট কোথায়? যাব জান্নাতে বলার তো সিস্টেম আছে, কারণ আমরা জান্নাতের কাম করতে হবো তো, এটার জন্য টার্গেট দরকার না। আসার রাস্তা সকলের একটা, যাওয়ার রাস্তা দুইটা। বলুন আসার রাস্তা কয়টা? যাওয়ার রাস্তা দুইটা রাস্তা যাওয়ার। সিদ্ধান্ত আপনার কোনটায় যাবেন। প্রথমে বলছি ভূমিকাটা মনোযোগ সহকারে শুনেন, উড়া তারা কইরেন না। আশরাফির বয়ান যারা শুনছে এরা তো জানে ভূমিকা একটু বুঝতে হবে আগে, বয়ান তো সামনে আসছেই, তাড়াহুড়া কইরেন না। আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা দুইটা, কিন্তু সিদ্ধান্ত আপনার কোনটায় আপনি যাবেন। আপনারা যাবেন কোথায়? তো জান্নাতে যাইতে গেলে সিদ্ধান্ত নিতে হবে, রাস্তা কিন্তু দুইটা। দুটা রাস্তার চলার স্বাধীনতা আল্লাহ আপনারা দিয়া দিছে, কোনো বাধা আপনাকে মাঝখানে দেওয়া হবে না। আপনি যদি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেন, ঠান্ডা পানি দিয়া উযু কইরা উঠেন, ফেরেশতা আপনার ভাও ধরে রেজা দাদা বলে উঠিস না, ধরে না। গভীর রজনীতে যদি আপনি জানা বেবিচার চুরি ডাকাতি করার জন্য উঠেন, তখন কি ফেরেশতা ধরে রাখে? ধরে না। কেন? স্বাধীনতা। আর আল্লাহ বলেন আমি সমস্ত মানুষ দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। জোরে বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। তো পরীক্ষা করার জন্য যদি আল্লাহ পাঠায়া থাকে, তাহলে বুঝতে হবে আমরা এখন বর্তমানে একটা হলের ভিতরে আছি। এটা হলো পরীক্ষার হল। কোথায় আছি? পরীক্ষার হলের ভিতরে আছি। মোট কথা 12 বছরের পর থেকে নিয়ে আমাদের পরীক্ষা অলরেডি চালু হয়ে গেছে। আর 12 বছর উপরে যারা বয়স, এরা তো পরীক্ষার হলের ভিতরে কাজ করতেছি আমরা। এর আগ পর্যন্ত হলের ভিতরে না। 12 বছর আগে কি বালেগ হওয়ার আগ পর্যন্ত পরীক্ষার হলের ভিতরে ঢোকার পারমিশন নাই। যখন আপনি বালেগ হয়ে যাবেন, পরীক্ষার হলের ভিতরে ঢুকে গেছেন, আপনি কিন্তু পরীক্ষা চলতেছে। আর পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, তখন আপনি জান্নাত পাইবেন। আর পরীক্ষায় যদি আপনি ফেল করে বসেন, তাহলে আপনারা জান্নাত দিব। তাহলে একটা রাস্তা কই? জাহান্নাম। তাহলে আমরা এখন পরীক্ষা চলতেছে, আমরা কিন্তু পরীক্ষা দিতেছি। পরীক্ষার হলের ভিতরের সিস্টেমটা হলো প্রত্যেকটা ছাত্রের স্বাধীনতা আছে। আমার কথা বুঝতেছেন? আল্লাহর রাস্তে বুঝলে হ্যাঁ অথবা না, দুইটাতে একটা বলতে হবে। প্রত্যেকটা ছাত্র পরীক্ষা দেওয়ার সময় তার একটা স্বাধীনতা অবশ্যই আছে, ঠিক নেই? আমরা যেটা করি, যেমন মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কলেজে, ভার্সিটিতে, যেখানেই যান, যখন ছাত্র পরীক্ষার হলের ভিতরে ঢুকে, প্রত্যেকটা ছাত্র তার স্বাধীনভাবে লিখতেছে, না কেউ তার বাধা দেয়। অনেক ছাত্র এমনও আছে, নিচের ক্লাসের কথা কই, অনেক ছাত্র আছে প্রশ্নটাই বুঝে না। এরকম আছে না? এরকম পাইছেন না আপনারা ছাত্র জীবনে? এতে প্রশ্নই বোঝে না, আগে করে কিতা লেখছে, কিতা কইতাম কইতারি না, তো তুই কেরে পরীক্ষা দিছস? প্রশ্নই বুঝতেছে না। কোন কোন ছাত্র প্রশ্নটাই আবার লিখে দেওয়া শুরু করছে। কথা বলেন ঠিক নেই? প্রশ্নই সে লিখতেছে, কারণ প্রশ্নের উত্তর তো দিব দূরের কথা, সে প্রশ্নটাই লেখা শুরু করে দিল। সম্মানিত সুধী, তাহলে আমার বুঝতে হবে প্রশ্নই লিখতেছে, কিন্তু অনেক ডিউটি স্যার আছে যারা ডিউটি করে হলের ভিতরে, দেখবেন এদিক সেদিক তাকায়, কে কি করতেছে দেখে, নকল টকলটি করছে এরকম দেয়। তো অনেক স্যাররা আমরা সময় দেখতাম এইভাবে তাকাইতো, তাকায় দেখতো আমরা কি লিখতেছি। স্যারে কিন্তু দেখে বুঝতো যে হে ফাঁস করতো না, এর লেখার ভঙ্গিমা ভালো না, এ যা লিখতেছে এর দ্বারা রেজাল্ট ভালো হবে না। বলুন দেখার পরেও কি আপনারে বাধা দেয়? এটা কিতা লিখতেছস, হাইটা হইছে না বলে? কেন বলে না? স্বাধীনতা। খারাপও লিখতে পারবো, ভালো লিখতে পারবো, এটা তার স্বাধীনতা, বাধা দেয় না। আর এটা বাধা দেওয়ার সিস্টেম না। কেউ যদি মনে করে আজকে আমি বৈশা বৈশা আমাদের মমতা জাফর গানটা লিখে দিয়ে যাবো, আজকে বাধা দিব কেউ? পুরা ফাইটটা যা গান লিখে দিলে বাধা দিব? এক বাচ্চুর গান লিখলে বাধা দিব? তোর যা মনে চায় লিখতে থাক, বাধা দেওয়া হবে না। প্রয়োজনে লিখতে লিখতে কাগজ শেষ, স্যার একটা কাগজ দেন, তোমার হাতে এনে দিয়ে যাবো, ঠিক নেই? বাধা নাই। পাশে আর একটা ছাত্র ভালো, ক্লাসের 1 নম্বর ছাত্র, সুন্দর লিখতেছে, তারও স্বাধীনতা আছে, ঠিক নেই? আমরা যখন দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলের ভিতরে, কেউ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গুম, হত্যা, নির্যাতন, ক্ষমতার ভরায় সব দেখাইতেছে।
তারও আল্লাহ বাধা দিতেছে। আরেকজন প্রতি রাত্রে ওইটা তাহাজ্জুদের সময় আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিছে, বাধা দিতেছে। দল কিন্তু দুইটা, ভালো ছাত্র খারাপ ছাত্র। সুদ ঘুষও খাইতেছে, তারও বাধা দিতেছে না। তাহাজ্জুদ পড়তেছে, তারও বাধা দিতেছে না। কেন? পরীক্ষা চলতেছে। অনেক মানুষ সুদ ঘুষ জুলুম নির্যাতন কইরা মাঝে মধ্যে বেড়াগিরি দেখায় কয় আমার তো কিছু হয় না, করিতে কি কিছু হয় না, তো বেড়াগিরি দেখান এরকম কথা বুঝছেন না মনে হয়? নির্যাতন তো করেই, জুলুম তো করেই, সুদ ঘুষ তো খাই, আবার বড় বড় গলায় কথা বলে। কি হয়েছে? করম কি হইব? দুইটারে হুয়াই দিমু, একটারে জব করে বলাই দিব, গুম করে এলাম। পালাক্রমে দর্শন করতেছে, বলে কি হইছে? সে যখন বলছে কি হইছে, তার উত্তরটা আমি আপনারা বলি। কোন ছাত্র যদি পরীক্ষার হলের ভিতরে বৈশা প্রশ্নের উত্তর না লিখে যদি সে গান লিখা দেয়, গান লেখার পরে যদি আবার বড় বড় গলায় বলে কি হইছে, গান লিখছি, কি হইছে, তার যে জবাব হেরোয়ে কি জবাব? কারণ তোর হইতো কি পরীক্ষার হলের ভিতরে, তোর হইতো কি? তুই তো গান লেখা, তোর তো কিছু হওয়ার কথা না। তোর হইব তোর রেজাল্ট বাইরে পড়ে, তোর তো ফলাফল আছে। পরীক্ষার হলের ভিতরে তোর কি হইতো? তুই গান লেখ না জানা মনে সেটা লিখতে তা, তোর এখন বাধা দিত না, কারণ তোর রেজাল্ট আছে, ফলাফল আছে। কি আকাম কুকাম করতেছ, যেটা রেজাল্ট বাইরে পরে বুঝবে। আমরা সমাজে যখন বেশি অতি বাড়াবাড়ি করার পর নিজের আবার অনেক বড় ক্ষমতাশীল মনে করে, কি হইছে তোর এখন হইতো না, তোর রেজাল্ট আছে, ফলাফল আছে, তখন বুঝিস কত দানে কত সাল। সম্মানিত শুধু প্রত্যেকটা মানুষ পরীক্ষার হলের ভিতরে, এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া সামনে আগানোর কোনো সিস্টেম নাই। হিসাব না দিয়ে আমরা সামনে যেতেন সম্ভব না। সম্মানিত শুধু তাহলে বোঝা গেল হিসাব ছাড়া আপনি আগাইতেন না। তাহলে আগাম কুগাম করে নিজের খুব বাহ বাহ মনে করতেছেন, কিন্তু আপনার রেজাল্ট আছে, অপেক্ষায় থাকেন ফলাফলের জন্য। যারা পাস করবে আল্লাহ বলেন তাদেরকে আমি ডান হাতে তাদের রেজাল্ট দিয়ে দিব। যারা ফেল করবে শুধু বাম হাতের রেজাল্ট দিব না, বাম হাতটারে ভাঙ্গা মুসরাইয়া বুক বরাবর ছিদ্র করে পিছন দিকে নিয়ে যাব, গাটটারে মস্কাইয়া ভেঙ্গে তারপরে পিছন দিকে নিবে, নিয়ে আমলনামা ধরাই দিব। যে রেজাল্ট ফলাফল দেখ কি আহাম কুকাম করছিলি, এখন পর উপায় থাকবো নি। তাহলে আমাদের টার্গেট কোথায় হতে হবে? হ্যাঁ জোরে বলুন, টার্গেট কোথায়? প্রত্যেকটা মানুষের টার্গেট থাকতে হবে আরসি জান্নাত থেকে পরিসমাপ্তিটা যেন জান্নাতে হয়। এই টার্গেট নিয়ে যদি মাঠে কাজ করেন লক্ষ্যে পৌঁছা সম্ভব, ঠিক নেই? আরসি জান্নাত থেকে আসি দুনিয়ায় যাব কোথায়? কবর হয়ে হাসর হয়ে জান্নাতে, ঠিক? প্রত্যেকটা মানুষ মাটির নিচ থেকে আবার দাঁড়াইতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দিবে তো সব তো মারাই যাবে, কিন্তু দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পর আবার কিন্তু জীবিত হবে। তখন মাটির নিচ থেকে সবাই উঠবে, ওইটা দাঁড়াইবে, তারা এইভাবে ইতিতা করবে। ওইটা কিন্তু আবার দুনিয়াতেই দাঁড়াইবেন, আর এই দুনিয়াটারই আল্লাহ হাসরের একটা মাঠ বানাইব। যে যেখানে যারা কবর দেওয়া ঠিক ওখান থেকে ওইটা দাঁড়াইব, কাদা মাটি সরাইয়া দৌড়াইতে থাকবো হাসরের মাঠের দিকে। সবটির আল্লাহ একখানা করে ওই ফলাফল দিয়া দিব। পরীক্ষা চলবে দুনিয়ায়, ফলাফল দিবে হাসরের মাঠে। কথা বুঝতেছেন? ফলাফল কোথায়? হাসরের ময়দানে। আরে ভাই, প্রত্যেকটা মানুষের হিসাব আমার আল্লাহ নিজে নিবে না কেউ রে বাড়া করে নিব? আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের মালিক কে? ওই দিন আল্লাহ বিচার করবে, কাউরে আল্লাহ বাড়া কইরা নিবে না। বিচারটা আল্লাহ নিজেই করবেন, ফলাফল আল্লাহ নিজেই দিবেন। দল তো হবে দুইটা, একদল ফেল করবে আর একদল পাস করবে। আল্লাহ যখন প্রশ্ন করবে
হিসাব যখন নিবে, হিসাব যাদের কাছ থেকে নিবে তারা কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আর যারা পাস করবে এদের কাছ থেকে আমার আল্লাহ হিসাব নিবে না। ফাঁস যারা করবে তাদের কাছ থেকে আল্লাহর হিসাব নিত না, ডাইরেক্ট ডাইন হাতে রেজাল্ট দিয়া জান্নাতে ঢুকাইব। কারণ আল্লাহ জানে আমি যদি হিসাব নেই, যত বড় আল্লাহর ওলি হোক আর পয়গম্বরও যদি হয়, হিসাব আল্লাহর সামনে দেওয়া সম্ভব না। কিও বুঝেন নাই? আল্লাহ যদি হিসাব নেয় পয়গম্বরদের কাছ থেকে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। না যে একমত নেই আপনারা? তাদের কোনো গুনাহ নাই। তো যাদের গুনাহই নাই তাদের কাছ থেকে যদি আল্লাহ হিসাব নেয়, বলছে তারাও হিসাব দিতে পারবে না। তাহলে আপনি কি বুঝতেছেন? আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? প্রত্যেকটা মানুষ আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর দয়া মায়ায় যদি তোমার জান্নাত দেয়। কথা বুঝতেছেন? হিসাব যদি আল্লাহ নেয় কোনো দিন জান্নাতে যাওয়া সম্ভব না। এখন প্রশ্ন হলো তাহলে আমল করে লাভ কি? আমল করার কারণে আল্লাহর সন্তুষ্টি লাভ করার কারণে আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিব, আর আহাম কুগাম করলে আল্লাহ হিসাব নিব। আরে ভাই, যদি তোমার মালিক তোমার কাছে হিসাব চায়, বুঝবা তোমার 12টা বেজে গেছে, রেজাল্ট খারাপ। আল্লাহ বলেন আমি যখন হিসাব নিব কোন বান্দা বান্দির ক্ষমতা নাই আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া। পারবে না সে হিসাব দিতে। আল্লাহ তখন মানুষকে সময়ের কসম দিয়া বলছে না সূরা আসরের মধ্যে, সময়ের কসম, মানুষের সময়টার বড় দাম। আরে যুবক ভাই, সময়ের বড় দাম, সময়ের বড় দাম। আল্লাহ বান্দারে হাসরের মাঠে জিগাইব, বান্দারে তোরে 60 থেকে 70 বছর একটা হায়াত দিয়েছিলাম, আগেও মাইনাস পরেও মাইনাস, 12 বছরের আগ পর্যন্ত বালেক হওয়ার আগ পর্যন্ত মাইনাস করে দিলাম, এটার কোনো হিসাব নাই। একেবারে বার্ধক্যে পৌঁছে গেলে সেটারও হিসাব আমি নিব না। মাইনাস করে দিলাম মাঝখানে যৌবন কাল, সেই কালটা কোথায় বে করেছস আমার কাছে এতটুকুর হিসাব দিয়া যা। আরে ভাই, আল্লাহ মানুষের কাছে যখন যৌবন কালের হিসাব চাইবো আর বলবো তোরে 70 বছর হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম, বান্দারে রাইতে দিনে মিলাইয়া হইল 24 ঘন্টা। জুরে কোন কয় ঘন্টা? রাইতে দিনে মিলাইয়া 24 ঘন্টা। আল্লাহ বলবে বল বান্দা 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা তুই আমি আল্লাহরে দিছস? এখানে যারা যুবক ভাই আছেন 40-50-এর ভিতরে যাদের বয়স, আপনারা একটু গভীর ভাবে ভেবে দেখেন 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য কয় ঘন্টা বরাদ্দ রাখছেন? কোন মানুষ তো এমনও আছে 1টা ঘন্টাও আমার আল্লাহর জন্য রাখে না। এই তোমার বিবেকরে তুমি প্রশ্ন করো, যে মালিক তোমারে 24 ঘন্টা সময় দিল গো, সেই মালিক কিন্তু তোমারে বলে নাই যে 24টা ঘন্টায় আমারে দে কইছে, 10 ঘন্টা দে বলছে, 6 ঘন্টা দে বলছে, 5 ঘন্টা দে বলছে, 3 ঘন্টা দে বলছে। না না, আমার আল্লাহ বলছেন 5 ওয়াক্ত মিলায়া যদি 1টা ঘন্টাও আমারে দেস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে জান্নাতে পৌঁছায়া দিব। তুই 23 ঘন্টা দুনিয়া দে, অসুবিধা নাই, তবে 1টা ঘন্টা বন্দা আমারে দে, আমি খুশি, আমি বেজার না। তোর তো ব্যবসা আছে, তোর তো বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, তোর বন্ধু বান্ধব আছে, সব কিছু আছে, সব দিকে সময় দে, আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। কিন্তু 1টা ঘন্টা বন্দা আমারে দে, কত বড় নাফরমান! 1টা ঘন্টাও আমার মালিকরে আমরা দেই না। 24টা ঘন্টা দেখবেন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। ঠিক ওরে ভাই, যদি আমরা কই আয়েন না ভাই একটু
একটু মাহফিলে, তো সময় নাই। আসেন না মসজিদের ইমাম সাহেব ডাকে, আসেন না মুসল্লি একটু নামাজ পড়া যায়, হুজুর সময় নাই, সময় নাই। এই যে সময় নাই খালি বলেন। আজরাইল মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হবে, আজরাইলকে আপনি বলতে পারবেন যে ভাই আজরাইল আমার তো সময় নাই, আমি দোকানে আছি, ব্যবসায় আছি, বলতে পারবেন? আজরাইল মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ড সময় কাউরে দিবে না। তাহলে তুমি যে সময় নাই বলো, আল্লাহ বলেন বান্দারে তুই তো তোর মা বাবারে সময় দিলি, তোর স্ত্রী পুত্ররে সময় দিলি, ব্যবসা বাণিজ্যে সময় দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় সময় দিলি, আত্মীয় স্বজনদের সময় দিলি, আরে খেলাধুলায় সময় দিলি, জি বাংলা স্টার জলসায় সময় দিলি, বিপিএল আইপিএল এ সময় দিলি, ওরে নাস্তিক মার্কা ৭১ টিভির মধ্যে সময় দিলি, সব সেক্টরে সময় আছে, শুধু বুঝি আমি আল্লাহর বেলা সময় না। অথচ সময়ের মালিক কে? জোরে বলেন কে? অথচ সময়ের মালিক হলাম আমি আল্লাহ। সব সেক্টরে সময় দিলি না বুঝি আমারে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ওই নাফরমানরে আমি কি না দিছি বল, কি না দিছি বল। আমার দেওয়া নিয়ামত খাইয়া বান্দার শরীরটা বানাইছে, আমার দেওয়া নিয়ামত খাইয়া ক্ষমতা দেখাইছে, আমার দেওয়া নিয়ামত খাইয়া বেড়াগিরি দেখাইছে, জুলুম করছে, মানুষের উপরে নির্যাতন করছে, অন্যায় ভাবে ক্ষমতার দাপট দেখাইছে আমার দেওয়া নিয়ামত খাইয়া। বান্দা একবারও আল্লাহ বইলা ডাক দিল না, তাও যদি খাইয়া ডাক দে, আল্লাহরে দে না বাবারে দে। এরকম মানুষ আছে? আল্লাহরে দে না বাবারে দে। অনেক মানুষ বলে বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ বলেন এটা তো আরো বেশি কষ্ট লাগে, ঠিক নেই? আরে বান্দা 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমারে দিলি না, আবার যদিও দেশ বাবারে দেশ। শিরিকের মধ্যে আমরা লিপ্ত, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি, শিরিক নামের গুনাহটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, এটা আমি আল্লাহ সহ্যই করতে পারি না। বান্দারে একবার বাইবা দেখ, আমি আল্লাহ তোরে কত মায়া আর দয়া কইরা দুনিয়াতে বাঁচায় রাখছি। তুই 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও আমি আল্লাহর নামটা মুখ দিয়া নেস না, কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টা তোর দিকে তাকায়া তাকে কুদরতি দৃষ্টি দিয়া কোন সময় তুই আল্লাহ বইলা ডাক দিবি। আরে যুবক ভাই, জানোনি কেন আমার আল্লাহর নাম রহমান, আল্লাহর মায়া দয়া বেশি। তোমার মা তোমার জন্য যেই মহব্বত আর ভালোবাসা, এটা আল্লাহর 99 মায়ার মধ্যে 1 গুণ মায়া তামাম পৃথিবীর মাখলুকাতের মধ্যে বন্টন করে দিছে। বুঝেননি? ওয়াজ বুঝতেছেন? আল্লাহর কাছে কয় গুণ? 99 গুণ রাখছে, আর 1 গুণ মানে 100 গুণের মধ্যে একটা মায়া তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে বাইটা দিছে। এতেই যদি একজনের প্রতি আর একজনের এত মায়া, তাহলে আমার আল্লাহ 99 গুণ মায়া নিয়ে বসে আছে। প্রত্যেকটা বন্দারে আল্লাহ নিজে আইসা গভীর রজনীতে ডাকে, আয় আয় বন্দা, তোর কি লাগবে বল, আমি আল্লাহর কাছে ক। আমি আল্লাহর দরবারে অভাব নাই রে, আমি আল্লাহর দরবারে অভাব নাই, আমার কাছে কম। আল্লাহর কাছে না চাইয়া যদি কোনো মানুষ বান্দার কাছে চায়, আল্লাহর দরজাটা বান্দার জন্য বন্ধ হয়ে যায়। চাইবি তো আমার কাছে চাইবি, আমি আল্লাহ বিরক্ত হই না। মানুষের কাছে যত চাইবে মানুষ তত বেশি বিরক্ত হয়, কথা কয় না? এমন কি আপন মার কাছেও বারবার ছায়া দেখেন বিরক্ত হয়। আর
আল্লাহ বলেন আমার কাছে যত চাইবি আমার তত ভালো লাগে, এত আনন্দ লাগে। বান্দা আমার কাছে চায় না গো, বান্দা চায় বান্দার কাছে। এর যুবক ভাই, রাত্রের বেলা ঘুমাইয়া ঘুমাইয়া দেখবেন যুবক ভাইয়ারা ফেসবুক টানে। কথা বুঝতেছেন না? ফেসবুক টানা শুরু করে, দেখবেন এইভাবে খালি টানে, টানতে টানতে ফজরের আজান পর্যন্ত টান, ফজর আজান পর্যন্ত টানে। ওইদিকে মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর সে তখন লেপটা টান দিয়া বলে নামাজ থেকে ঘুম বড় ভালো, কারণ সতে ঘুমায়। আল্লাহ যখন ডাকে তখন বান্দা ঘুমায়। আরে যুবক ভাই, তুমি কি জানো গো যে আজকে রাতটাই তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে? এ কত মানুষ ঘুমের মধ্যে কি মরে না? কথা কয় না? কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়। এই যে ঘুমাইলো আর ঘুম থেকে ওঠে না, এটাই তার জীবনের শেষ ঘুম ছিল। সারা রাত যে মোবাইল তুমি টানতে টানতে ঘুমাও রে, আল্লাহ না করুন মালাকুল মউত আজরাইল যদি রাত্রে তোমার সঙ্গে দেখা করে, অবস্থা কি হবে? এটাই তো তোমার জীবনের শেষ রাত হতে পারে গো। তাই আমি বলি যুবক ভাই, 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আমার মালিক রে দিয়া রাজি করে যাও। আল্লাহ যদি রাজি হয়ে যায়, বান্দার সমস্ত প্রয়োজন গায়বী খাজানার থেকে পুরা করে দিবে। আল্লাহর কাছে আছে না নাই? আরে যুবক ভাই, প্রত্যেকটা মানুষের, আমরা যারা এখানে বসছি বলুন, একটা সেকেন্ডের কোনো বিশ্বাস আছে আমরা? কিন্তু আমরার বাপ সাপ দেখলে বোঝা যায় আমরা পৃথিবীর থেকে আর যাইতাম না। কথা কয় না? এই পৃথিবীতে কেউ থাকতে পারছে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আজ হোক কাল যাইতে হবে, কেউ থাকতে পারে নাই। কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। তাহলে তারাও গেছে আমিও যাব, বেশি দিন থাকবো না। কোথায় যাব, কোথায় যাব একবারও কি ভাবছ? কোথায় যাব রে? 3.5 হাত মাটির নিচ থেকে এরপরে আমাদের যাত্রা শুরু। যাইতে তো হবেই। এখনো কেন তুমি বুঝতেছো না? মাটি দিয়া তোমার আল্লাহ বানাইছে, মাটি দিয়া। আবার আল্লাহ বলেন সেই মাটির সঙ্গে তোমাদেরকে মিশায়া দিব। আমরা কি দিয়া বানাইছে? মিশাইব কোথায়? মাটির সঙ্গে মিশায়া দিব। আবার হাসরের মাঠে মাটির নিচ থেকে আমার আল্লাহ দাঁড় করাইব। যে আমরা পড়ি একটা দোয়া, দেখবেন কবরে মানুষকে দেওয়ার সময় মাটি দেওয়ার কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে আয়াতগুলি পড়ি, কেন পড়ি? কেউ কি বুঝা পড়ে? উদুদি মাটি দিলতে যারি দোয়া পড়তেছে। কেন পড়ো? এটা দিয়ে আল্লাহ কি বুঝাইলো? তোমারে আমি মাটি দিয়া বানাইছি, মাটির সঙ্গে মিশায়া দিব, আবার মাটির থেকে পুনরায় তোমারে জীবিত করব। যার কবর যেখানে, তার এইখানের মাটি দিয়া বানাইছে। বিশ্বাস হয় আপনারা? যেখানে যারে কবর দেওয়া হবে, বুঝতে হবে ওই জায়গার মাটি দিয়া আপনারে মিশ্রিত করে বানাইছে। এই জন্য দেখবেন যার যেখান থেকে মাটি দিয়া বানাইছে তার কবরটা এখানেই হবে। অনেকে প্রশ্ন করবেন হুজুর এটা যদি আপনি বলেন তাহলে অনেক মানুষরে তো আগুন দিয়ে একেবারে ফুইরা জ্বালায়া দেয়, তারে তো কবর দিল না, তাহলে তারে কোন মাটি দিয়া বানাইছে?
আমি এটার উত্তর দিচ্ছি। একটা মানুষরে যদি আগুন দিয়া পোড়ায়া ছাই করে ফেলে, বলুন জিন্দিগিতে কোনোদিন দেখছেন তার নাভি পড়ছে? মানুষের নাভি পড়ে না, নাভি জ্বলে না। ওই নাভি সহ যেখানে মাটির সঙ্গে গাতানো হয়, বুঝতে হবে ওই জায়গার মাটি দিয়া তারে আল্লাহ বানাইছে। এখন প্রশ্ন হলো, হুজুর অনেক মানুষরা মাছে খায়ালায়, খায়নি? অনেক মানুষরে মাছে খায়, বাঘে খায়, হজম কইরা পায়খানা কইরা ফালায় দেয়, তাহলে তারা তো কবর দেওয়া হইলো না, মাটি দেওয়া মানাইলো কেমন? প্রশ্ন আসেনি? কথা কয় না? আচ্ছা, আমি কি গুরুস্থানের সামনে বই ওয়াজ করতেছি? আজকে তুই রমি লাগতেছে বাপটা, যেমন বোঝা যায় আমারে গুরুস্থানের পারদার করেছে জিয়ারত করবার লেগে। সব মুর্দা লইয়া বসি না জিন্দা লইয়া, তা আওয়াজ দিতেইব না, হানা তো কইতেইব। নাভি কোনোদিন ফুরেও না, এটা গলেও না, তো যেখানেই নাভি গাতা নইব বস্তু বিজ্ঞানের মাটিতে বানাইছে। তাহলে মাছে দেখায় বলাই দেয়, মাছে ওজন করার পরে তারপরে পায়খানা করে সাগরে ছেড়ে দেয়, বলুন তাহলে তারা তো কবর দেওয়া হইল না, এটা বানাইলো কেমনে? বলে সমস্ত শরীর যদি হজম হয় গো, কিন্তু তোমার নাভিটা কোনোদিন হজম হবে না। এটা সাগরের অতল দেশে যখন যাবে, ওখানে গিয়া নিমজ্জিত হয়ে যাবে, বুঝতে হবে সাগরের নিচ থেকে মাটি আইনা তোমারে বানাইছে। সুবহানাল্লাহ। চিনি বাঘে খায়া ফেলে, বাঘে যদি মানুষকে খায়, সারা শরীর সারা বডি আটটি সহ হজম হবে, কিন্তু নাভি হজম করতে পারবে না, কারণ নাভির মধ্যে মাটি লাগায় রাখছে আল্লাহ। ওই নাভিটা পায়খানার সঙ্গে বাহির হয়ে যাবে, যেখানে পায়খানা করবে ওই জায়গার মাটি দিয়া তারে আল্লাহ বানাইছে। তবে তুমি মাটির নিচে যাইতে হবে, মাটির সঙ্গে তোমার মিশতে হবে, পুনরায় তোমারে মাটির থেকে আমার আল্লাহ দাঁড় করাইব। বলে যেও না আমার আল্লাহ তোমারে ছাড়বে না, হিসাব দিয়া যাইতেইব, হিসাব ছাড়া সামনে আগানো যাবে না। আরে ভাই, তাহলে আসছি জান্নাত থেকে যাব জান্নাতে, এটা যদি টার্গেট থাকে, জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে না? না, এই জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে, শুধু শর্ত না, অবশ্যই শর্ত আছে। আর দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন নাই। দুনিয়া পাওয়ার জন্য যদি শর্ত থাকতো, বলে হুজুর আমি গাড়ি বাড়ি মালিক হইতে চাই, তাহাজ্জুদ পড়া লাগবে, বলে না, কোনো দরকার নাই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। যদি তাহাজ্জুদ পড়া দুনিয়া পাওয়া লাগতো, টেম্পু কি কোনোদিন তাহাজ্জুদ পড়ছে? টেম্পুরে প্রেসিডেন্ট বানাইছে কে? তাহলে বোঝা গেল আল্লাহ যারে চায় তারে দুনিয়া দেয়, কিন্তু যারে চায় তারে জান্নাত দেয় না। কারণ আল্লাহ বলেন পরীক্ষায় পাস করলে জান্নাত পাবি, আকাম কুকাম করার পরে আমি আল্লাহ জান্নাত দিব না। কিন্তু দুনিয়ার বেলায় ব্যতিক্রম, যারে মনে চায় জান্নাত দুনিয়া পাবে, সে আকাম করুক ভালো কাজ করুক, মন চাইলে দুনিয়া আল্লাহ দেয়, ঠিক নেই? তো জান্নাত সবার জন্য না। আরে ভাই, এই দিলের কান লাগায় শুন, যদি দিলটা নরম করে একটু গভীর ভাবে কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, হয়তো আজকের মাহফিল থেকে আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। ইখলাসের নিয়তে বসবেন। অনেক মানুষ তো ধৈর্য হারা হয়ে যায়, কারণ এত ওয়াজ শুনতে আসে না, এই সক্কা সাইড দেখতে হয়েছে, কথা কয় না? এই জন্য আগে কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট জান্নাত। সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত, এই জন্য অনেক সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট কেন পাইলো? কারণ তাদের টার্গেট ছিল। আর তোমার আর আমার টার্গেট তো ফেসবুক। ফেসবুক একটা সংসদ বানাইছে, হাইকোর্ট বানাইছে, যত আকাম কুকাম সব ফেসবুকে, যত বিচার আচার আছে সব ফেসবুকে ছাইড়া দেয়। সাহাবীদের টার্গেট ছিল জান্নাত, তাই
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এমনি এমনি না, শর্ত শর্ত আছে না নাই? আরে যুবক ভাই, শর্ত ছাড়া জান্নাত পাওয়া যাবে না গো। শর্ত লাগবে জান্নাত পাইতে গেলে। এই জন্য তোমার পায়ে হাতে ধরে বলি রে ভাই, তোমার চুলগুলি ছিল কসকসে কালো, কিন্তু এখন সাদা হয়ে যাচ্ছে। একবারও কি চিন্তা করলে না আমার মাথার চুল সাদা কেন হয়ে গেল রে? এই সাদা হওয়ার এক নাম্বার কারণ হলো সিগন্যাল। জোরে কোন কি? এই মুরব্বি ভালো করে শুনেন, যে চুলগুলি কসকসে কালো ছিল, আমার চুলগুলি এখন কালো কিন্তু সাদা হইব নি? সাদা হওয়া মানে হলো সিগন্যাল দিয়া দিছে, সিগন্যাল হয়ে গেল। আরে চুলগুলি সাদা হয়ে যাচ্ছে, তারপরেও তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকলো না। এখনো সে আকাম কোকাম করতে চায়, এখনো সে আল্লাহর নাফরমানি করতে চায়। চুল যে সাদা হইল বান্দা বুঝলি না, তোরে সিগন্যাল মারছে। আরে যুবক ভাই, মুরব্বী বাবারা, আপনার চোখের পাওয়ার নাই, আগের মতো চোখে এখন ভালো করে দেখেন না, বুঝতে হবে আপনার সিগন্যাল। আপনার দাঁতগুলি লড়াচড়া করে আগের মতো আর ডিম চাবাইতে পারেন না, আপনার দাঁতগুলি লড়াচড়া করে, বুঝতে হবে সিগন্যাল। আরে চামড়াগুলি ঢিল হয়ে গেছে, চেহারার গ্লেজ গুলি নষ্ট হয়ে গেছে, বুঝতে হবে সিগন্যাল দেয় ঠিক নেই। তারপরেও যদি বুঝো না, সিগন্যাল যদি মানো না, তাহলে বিপদ সংকেত সামনে আসে না নাই? সিগন্যাল দিয়ে আমার আল্লাহ বুঝাইয়া দে, বন্দা ঠিক হয়ে যা, তোরে কিন্তু ঘন্টা বাজাইয়া দিছে। ঘন্টা কিন্তু বাজে কোন সময় যে তোর সামনে মালাকুল মউতের গাড়ি আইসা হাজির হয়, এক টানে নিয়ে যাবে, কোথাও আর দাঁড়াবে না। আরে ভাই, দিলের কান লাগায় শুন, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত, তাই তারা জান্নাত দুনিয়াতেই জান্নাতের গ্রাণ পাইতো, এমনি এমনি জান্নাত পাই নাই। আমরা তো আজকাল রেডিমেড ইসলাম পাইছি। এই যে ইসলামটা পাইছি, এটা কেউ রেডিমেড পাইলেছি না। বাপ ছিল মুসলমান, আমি মুসলিম, এত সহজে ইসলামটা পাইছে, কিন্তু এই ইসলাম কায়েম করতে গিয়ে আমার নবীও রক্ত জড়াইছে। আর আমরা ইসলাম পাইছি এখন মিষ্টি খাইয়া, ইসলাম পাইলাম এখন খানা দানা খাইয়া। আর এই ইসলাম কায়েম করতে গিয়া এক সাগর রক্ত দিয়া তারপরে ইসলাম কায়েম করছে, ঠিক নেই? আমরা বাংলাদেশে একটা স্লোগান শুনেন না, যে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা এদের স্বাধীন করেছি। কথা হয় না? সব জায়গায় বক্তা ওয়াজ করে